মেঘের মুখের সত্যি কথা শুনে হেসে ফেলল নীল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টিএসপি টুরাটো চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় নীল আর মেঘের ডিভোর্সটা ফাইনালি হয়েই যায়। উকিলবাবু তখন বলে, সামনের জীবনে আপনাদের দুজনের রাস্তাই আলাদা। এখন থেকে আপনাদের দুজনকে আলাদাভাবেই পথ চলতে হবে। যদি কখনো আবার এই জীবনে মনে হয় যে না, ডিভোর্সের মতো সিদ্ধান্ত নিয়ে আপনারা দুজনই ভুল করেছেন, তাহলে অবশ্যই বিয়ের মতন একটা সিদ্ধান্ত নেবেন। আশা করি আপনাদের সামনের জীবন অনেক ভালো হবে। এরপরেই কোর্ট তো শেষ হয়ে যায়। তখনই নীল, তারপরে মেঘ সবাই মিলে বেরিয়ে যায়। এরপরেই নীল সবার সামনেই বলে, আঙ্কেল, যেটা হলো সেটা মোটেই ঠিক হলো না। আমি হয়তো এমনটা আশা করিনি, কিন্তু মেঘ সেটাই চেয়েছিল। আর মেঘ যেটা চেয়েছে আমি সেটাতেই খুশি। আশা করি এবারে আপনাদের অনেক রাগ অভিমান আমার ওপর যা ছিল কিছুটা হলেও কমাতে পেরেছি। অনেকবারই এই ডিভোর্সটা আটকে গেছে, ফাইনালি এবারে হয়ে গেছে। আশা করি আপনি আর আমার ওপর রেগে নেই। মেঘের যথাযথ সম্মান আমি রাখতে পারিনি। আপনি যেই দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছিলেন সেটা আমি কোনোভাবেই পালন করতে পারিনি। আমি চাই সব কিছুই যেন ভালো থাকুক। মেঘের আগামী জীবনের জন্য অনেক শুভেচ্ছা থাকলো, আর পারলে আমাকে ক্ষমা করে দেবেন। তখনই অনিন্দ্যবাবু বলে, মেঘ, আমি উকিলবাবুর সাথে বাকি কথাগুলো মিটিয়ে আসি। তুই এখানে অপেক্ষা করবি নাকি গাড়িতে যাবি? তখনই মেঘ বলে, না না বাপি, আমি গাড়িতেই যাব। এরপরেই জিষ্ণু ছিল সাথে। তখন নীল জিষ্ণুর কাছেও ক্ষমা চায় আর বলে, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, তাই আমাকে পারলে ক্ষমা করে দিও। জিষ্ণু তখন বলে, এ বাবা, না না, এই সমস্ত কথা আমি কবেই ভুলে গেছি। আমি বরং সাইডে আছি, তোমরা একটু কথা বলো। তখনই মেঘ কথা বলতে থাকে জিষ্ণুর সাথে, আর বলে, কি কথা বলবো? তখনই জিষ্ণু বলে, বলো না, আমি এখানেই আছি। এর মধ্যেই নীল তখন বলে, কি ব্যাপার বলো তো, তুমি কি আমার উপর রাগ করেছো? মেঘ তখন বলে, রাগ করবো কেন? রাগ করিনি, আর রাগ করতে চাইও না। নীল তখন বলে, ফাইনালি আমাদের দুজনের রাস্তাটা আলাদা হয়েই গেল, কি বলো? মেঘ তখন বলে, হ্যাঁ, আলাদা হবারই তো ছিল, তাই না? এর মধ্যেই নীল তখন বলে, মেঘ, তোমার কাছে একটা রিকোয়েস্ট করব, একটা অনুরোধ করব, মেঘ রাখবে? দেখো, কিছুদিন হলেও তো আমরা একটা ভালো স্মৃতি নিয়ে কাটিয়েছি, তাই বলছিলাম আজকে একটা বার যদি একটা কফি শপে আমরা একটু মিট করতাম, বলতে পারো ডেটে যেতাম, তাহলে খুব ভালো হতো। তুমি কি যেতে রাজি হবে আমার সাথে? না না, তোমার যদি মনে হয় আমি আঙ্কেলের সাথে এ ব্যাপারে কথা বলবো, তাহলে আমি সেটা করতেও রাজি আছি। তুমি বলো না কি করবে, তুমি যেটা বলবে আমি সেটাই করব। মেঘ বলে, বাপিকে বলতে হবে না, আমি নিশ্চয়ই আসবো। তুমি যখন বলেছো, না আসার তো কিছুই নেই, আমি যাব। তখনই নীল বলে, দেখো, তোমার বাপিকে বলতে হলে কিন্তু আমি রাজি আছি, তুমি শুধু বলো বলতে হবে কি না। মেঘ তখন বলে, না বললাম তো, আর এই ব্যাপারে কথা বলতে ভালো লাগছে না। তখনই মেঘ নিজের বাড়ির দিকে রওনা দেয়। অনিন্দ্যবাবু বুঝতে পারে মেঘের মনটা খুবই খারাপ, আর সেটা হওয়াই স্বাভাবিক। আর এর মধ্যেই তখনই একটা কথাই বারবার করে ভাবে নীল, যে ফাইনালি তাদের রাস্তাটা তো আলাদা হয়ে গেছে। আর কখনোই মেঘ আমার স্ত্রী, এই কথাটা আর কখনোই বলতে পারবে না নীল। এগুলোই চিন্তাভাবনা করছিল। আর অন্যদিকে দেখা যায় বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে নীল আবারও চলে এসেছে কফি শপে। সেখানে এসে অনেকক্ষণ মেঘের জন্য অপেক্ষা করতে থাকে। আর বলতে বলতে মেঘ চলে এসেছে। মেঘকে দেখে নীল হাঁ করে তাকিয়ে থাকে। মেঘ তখন বলে, কি ব্যাপার বলো তো, হাঁ করে তাকিয়ে আছো? নীল তখন বলে, কতদিন পর তোমাকে দেখে এত ভালো লাগছে, সে আর কি বলবো। মনে হচ্ছে সেই প্রথম তোমার প্রেমে যখন পড়েছিলাম সেই দিনকার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। মেঘ তখন বলে, তুমি পারোও বটে। আচ্ছা, তা এখানে ডাকলে কেন এবারে বলো? নীল তখন বলে, কেন আবার, এমনিই ডাকলাম। অনেক দিন তো আবার এখানে থাকবো না, ভাবলাম তোমার সাথে একবার দেখা করেই যাই। তখনই মেঘ বলে, হ্যাঁ, হতে পারে এটাই তোমার আর আমার লাস্ট মুখোমুখি এইভাবে দেখা, কারণ আর তো হবার চান্স নেই। তখনই নীল বলে, কেন, কেন হবে না? মেঘ তখন বলে, কি করে হবে, কালকেই তো তুমি আবার চলে যাচ্ছ। শুনলাম তোমার নাকি বিদেশ থেকেও ইউনিভার্সিটির অফার আসছে, ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ানোর চান্স পাচ্ছ তুমি। এরপর নিশ্চয়ই যে কোনো একটা তুমি নিয়ে বাইরে চলে যাবে। তখনই নীল বলে, না না, আমি এখনো এইসব কিছু ভেবে দেখিনি। মেঘ তখন বলে, আচ্ছা নীল, তুমি তো তেমন কিছু করতে পারো না, তোমার বাইরে গেলে প্রবলেম হয় না? নীল তখন বলে, কে বলেছে কিছু করতে পারি না? আমি চাটা কিন্তু খুব ভালোই করতে পারি। মনে আছে একবার তোমার মাথা গরম হয়ে গেছিলো আর আমি তোমাকে চা দিয়েছিলাম মাথা ঠান্ডা করার জন্য?
এরপর মেঘের সেই কথাটা মনে পড়ে যায়। নীল তখন বলে, সরি, আসলে তোমাকে এইভাবে একটা কথা মনে করিয়ে দিলাম, তোমার নিশ্চয়ই মনে পড়ে গেছে। তখনই মেঘ বলে, সরি বলার মতন কিছু হয়নি এসবে। নীল তখন বলে, এই বলো না, কি খাবে, বলো বলো। মেঘ তখন বলে, আমি তো যাই খাই না কেন, তুমি কি খাবে বলো, আর আজকে কিন্তু আমি টাকাটা দেবো। নীল বলে, মোটেই না, আমি কিন্তু তোমাকে এখানে আসতে বলেছিলাম, হিসাব মতন আমি তোমায় নিয়ে এসেছি, তাহলে না না, সেটা কখনো হবে না। এর মধ্যেই ঠিক সেই মুহূর্তেই দেখা যায় বারবার একটা কথাই ভাবতে থাকে নীল, যে আজকে মেঘকে ছাড়তে একদমই ইচ্ছা করছে না, কিন্তু ছাড়তে তো হবেই। তখনই চলে এসেছে ওয়েটার, আর তখন মেঘ আর নীল দুজনে মিলে নিজেদের জন্য অর্ডার দিয়ে দেয়। মেঘ তখন বলে, এই অর্ডার দিতে গিয়ে একটা কথা মনে পড়লো, আগে যখন তুমি এসেছিলে, মানে যখন আমরা রেল স্টেশনে মিট করেছিলাম, তখন তো আমরা 2 কাপ চা খেয়েছিলাম, মনে আছে? এরপর তুমি তো তাকে নোট দিয়েছিলে, সে তো খুচরোটা তোমাকে ফেরত দিতে পারেনি। আমি আরেকবার ফিরে এসেছিলাম দেখার জন্য ট্রেনটা ছেড়েছে কিনা, তখনই সে আমাকে বাকি ব্যালেন্সটা দিয়ে দিয়েছিল। এই নাও, আমি যত্ন করে রেখে দিয়েছি তোমার জন্য। নীল বলে, সত্যি মেঘ, তুমি পারোও বটে, তুমি সেদিনকারে সেই টাকাটা এখনও রেখে দিয়েছো, মানে কি বলবো আর। ঠিক আছে, তুমি যখন রেখেই দিয়েছো, দাও আমার কাছে। মেঘ তখন বলে, রাখবো না কেন, সে দায়িত্ব করে দিয়েছে আর আমি রাখবো না? এরপরেই নীল বলে, তারপর বলো, এরপর কি করবে? তখনই মেঘ বলে, কি আর করব, এখন পিএইচডিটা কমপ্লিট করব, গান নিয়েই থাকবো, এসব নিয়েই থাকবো। আর তখনই নীল বলে, ব্যাস এইটুকু, বিয়ে করবে না? কথাটা শোনার পরেই মেঘ তখন বলে, কি ব্যাপার বলো তো? মেঘ তখন বলে, এই সমস্ত কথা বলছো? নীল বলে, কেন বিয়ে করবে না, সংসার করবে না, তোমার জন্য আমি ছেলে খুঁজে দেবো? কথাটা শোনার পরেই তখনই মেঘ বলে, কেন, তুমি কি আমার জন্য আগে থেকে ছেলে দেখে রেখেছো, নাকি তুমি সংসার করবে বলে আমার রাস্তাটা, মানে আমাকে আগে ক্লিয়ার করতে চাইছো, কোনটা? তখনই নীল হাসতে থাকে আর বলে, না না, তেমন কোনো ব্যাপার না, তবে তোমার জন্য যদি আমি ছেলে খুঁজে দিই, সেই ব্যাপারটা কিন্তু মন্দ হয় না, কারণ তোমার সমস্ত ভালো মন্দটাই তো আমি জানি, তাই না? ছেলে চুজ করতেও সুবিধা হবে। এরপর মেঘ বলে, হ্যাঁ সেটাই এখন বাকি আছে। এর মধ্যেই সবাই তখন মেঘ আর নীলকে দেখতে থাকে। এর মধ্যেই কফি নিয়ে চলে এসেছে আর ফিশ ফিঙ্গার নিয়ে চলে এসেছে। তখনই দুজন মিলে খেতে থাকে আর মেঘ তখন ভাবে, ব্যাস আজকেরটুকুই, তারপরে কালকে থেকে নীলের রাস্তা আলাদা আর আমার রাস্তা আলাদা। এর মধ্যেই মধুমিতা ফোন করে বলে, কি দরকার ছিল যাওয়ার, আর তুমি তাড়াতাড়ি ফিরে এসো। মেঘ বলে, আমি আসছি এক্ষুনি। তখন নীল বলে, কি হয়েছে, আন্টি কি খুব রেগে গেছে? মেঘ তখন বলে, স্বাভাবিক, আসলে আমাদের ডিভোর্স হয়ে গেছে তো, তাই মা বলছে কেন আমি তোমার সাথে আবার সম্পর্ক রাখছি, কেন কফি শপে আসছি, এই ব্যাপারটাই। যাই হোক, আমি আজকে উঠি। আর আরেকটা কথা বলবো নীল, তুমি তোমার পরিবারের সাথে এরকম দূরত্ব মেনটেন করছো কেন, কিসের জন্য? এটা করো না, তোমার পরিবার তোমাকে ভীষণ ভালোবাসে, তোমার কাছ থেকে এত অবহেলা তারা নিতে পারবে না। আজ তাহলে আসি, বলেই মেঘ নীলের কাছ থেকে বিদায় নেয়। নীলেরও খারাপ লাগে, কিন্তু আর কোনো উপায় নেই, মেঘকে তো ছাড়তেই হবে, কারণ মেঘ আর নীলের স্ত্রী নেই।